নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনি আমরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি লোকসভা নির্বাচনে আমরা ভোট দেব, কে জিতবে, কার হাতে থাকবে দেশের দায়িত্ব, এই গণতন্ত্রের উৎসবের কথা যখন আমরা চিন্তা করছি, অর্থাৎ ভোটের কথা চিন্তা করছি, ঠিক তখনই কিন্তু শয়তান জেগে আছে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য। তারা চেষ্টা করছে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, এবং তারা চেষ্টা করছে কিভাবে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায়, কিভাবে টার্গেট করে করে হিন্দুত্ববাদী নেতাদের খতম করে দেওয়া যায়। আর সেই চক্রান্তের মধ্যে রয়েছে পাকিস্তান। তাদের মদতে এক মৌলানা চেষ্টা করছিল নূপুর শর্মাকে খুন করার, টাইগার রাজা সিংকে খতম করার। এই সমস্ত কিছু খুনের ছক করা মৌলানা যখন গ্রেপ্তার হলো, সামনে এলো এক অদ্ভুত রহস্য। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। গোটা দেশে যখন মানুষ অপেক্ষা করে আছে অধীর আগ্রহে যে গণতন্ত্রের উৎসবে তারা গা ভাসাবেন, দেখবেন কে জেতে কে হারে, এটা যখন আমাদের চিন্তা, ঠিক তখনই পাশের দেশ পাকিস্তান চিন্তা করছে ভারতবর্ষের বুকে কি করে অরাজকতার সৃষ্টি করে ভারতবর্ষের ভোট প্রক্রিয়াকে বানচাল করে দেওয়া যায়। তাই তারা 1 কোটি টাকা খরচ করে এক মৌলানাকে ফিট করেছিল। মৌলানা তলে তলে তৈরি করছিল জাল, যে জাল ছিল ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদী নূপুর শর্মাকে খতম করার এবং টাইগার রাজা সিং অর্থাৎ হায়দ্রাবাদের সেই এমএলএ টাইগার রাজা সিংকে খতম করার, এবং তার সঙ্গে সঙ্গে সুদর্শন নিউজের মালিক সুরেশ চৌহানকে তাদেরকেও খতম করার। অর্থাৎ টার্গেট করে করে হিন্দুত্ববাদীদের খতম করার জন্য পাকিস্তান ফিট করেছিল এক ভারতে থাকা মৌলানাকে। মৌলানার নাম হচ্ছে মৌলানা সোহেল আবু বকর। এই আবু বকর ছক কষছিল কি করে ধীরে ধীরে অস্ত্রশস্ত্র জোগাড় করে কি করে মারা যায় নূপুর শর্মাকে। এই আবু বকর অর্থাৎ মৌলানা সোহেল আবু বকর চেষ্টা করছিল ধীরে ধীরে এই পাকিস্তানি টাকা নিয়ে এবং তার যে দল আছে দলবল হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কি করে তৈরি করা যায়, কি করে ছক কষা যায় এবং ছক কষে খতম করে দেওয়া যায় নূপুর শর্মাকে। নূপুর শর্মা, টাইগার রাজা সিং এবং সুদর্শন টিভির সুদর্শন নিউজের যিনি মালিক সুরেশ চৌহানকে, এদেরকে টার্গেট করেছিল কেন? তার কারণ হচ্ছে এরা হিন্দুত্ববাদী, এবং শুধু এরা নয়, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে থাকা বহু হিন্দুত্ববাদী নেতা, হিন্দুত্ববাদী কার্যকর্তা, তাদের প্রত্যেককে টার্গেট করেছিল এই সোহেল আবু বকর। তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে সমস্ত তথ্য আদান প্রদান করছিল দীর্ঘদিন ধরে। প্রায় 1 বছরের ওপর তার উপর নজর রাখছিল গুজরাট পুলিশ, এবং তারপর তাকে কবজা করে নেয়। গতকাল ধরা হয় মৌলানা সোহেল আবু बकर এবং তাকে ধরে गुजरात पुलिस की बोलছে একবার শুন। बाकी भी 3 जो लोगों का नाम थे उसमें एक नूपुर शर्मा है और सुदर्शन न्यूज के एडिटर इन चीफ सुरेश चौहान जी हैं। उसके अलावा जो एक हिंदूवादी नेता राजा सिंह जी हैं हैदराबाद के, इन चारों के बारे में आया कि इन चारों को हमको टारगेट करना है और इनको पहले एक से रोज स्टार्टिंग किया था उद्देश करना को। उसके लिए इन्होंने कुछ ऐसा वेपन जो चाहिए था, तो जो पाकिस्तानी इनका जो ऑपरेटर है उसने इनको वेपन मुहैया कराने की बात की, जल्दी जल्दी वेपन देते हैं। শুনলেন এই যে মৌলানা সোহেল আবু বকর, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের বুকে নূপুর শর্মাকে খতম করে দাও, টাইগার রাজা সিংকে খতম করে দাও। চিন্তা করবেন এর ফলে কি হতো। এর ফলে হচ্ছে অরাজক সমস্ত পরিস্থিতি তৈরি হতো, অরাজকতা ছেয়ে যেত, প্রতিটা প্রান্তে অরাজকতা তৈরি হতো। মনে রাখবেন এই মৃত্যুর কিন্তু বদলা হতো, রিটেলিয়েশন হতোই, আর সেই ঘটনাটা ভারতবর্ষে রক্তক্ষয়ী কোনো একটা জায়গায় নিয়ে যেত। অর্থাৎ ভয়ঙ্কর ছক কষা হয়েছিল। এবার ভাবুন পাকিস্তানের লক্ষ্য কি? ভারতবর্ষের বুকে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে সবাই সেফ আছে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেরকম আমরা কেউ বুঝি না, ঠিক তেমনি যেন এইরকম না হয় যে আমরা মোদিজি থাকতে মোদিজির মর্ম যেন না আমরা ভুলে যাই। মনে রাখা উচিত সবসময় মোদিজি আছেন বলে আজকে কিন্তু ভারতবর্ষের বুকে এটা সম্ভব হলো না। হলে কি হতো ভাবুন। আর করার কারণ কি? ভোটের সময় যদি এটা করা যেত তাহলে লাভ কার হতো? লাভ হচ্ছে বিজেপি বিরোধী শক্তিদের। পাকিস্তান কিন্তু বারবার চায় যেভাবে হোক মোদী সরকারকে ফেলে দিতে, তাই তাদের ষড়যন্ত্র বিভিন্নভাবে হয়। যে পাকিস্তান
টাকা পয়সার জন্য দৌড়দৌড়ি করছে, কিন্তু সেই পাকিস্তানের লক্ষ্য এক জায়গায় কিন্তু স্থির, আর সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে ইসলামিক টেরোরিজমকে প্রমোট করা। আর তার জন্যই তারা কিন্তু এই রকম কাজ করে যাচ্ছে, উস্কানি দিচ্ছে বিভিন্ন এই মৌলানাদের সঙ্গে। এই মৌলানা এই আবু বকর, সোহেল আবু বকর, এই টাইপের লোক কিন্তু পাকিস্তানের মদতে অনেক কিছু করে দিতে পারে। এই লোকটাকে দেখে মনে হয় কি যে এ ভারতীয়, কোথায় যেন দেখে মনে হচ্ছে গন্ডগোল আছে। আসলে এরা কারা, কিভাবে ভারতের মধ্যে ঢুকে আছে, কারা রয়েছে, কারা কি করছে, আমরা কিছুই জানি না। আমরা চেঁচাই, রাজনীতি নেতাদের সঙ্গে হাত তুলে নাচি যে সিএ করতে দেবো না, করছি না, করতে দেবো না, কিন্তু আমরা ভুলে যাই এই সমস্ত লোকেদের চিহ্নিত করার কোনো উপায় করতে হবে, নয়তো আমরা বাঁচবো না। আজকে যদি কোনো কারণে নূপুর শর্মার ওপর আঘাত হতো, মনে রাখবেন নূপুর শর্মা বলার জন্য সর তন সে জুদা আওয়াজ উঠেছে, কিন্তু নূপুর শর্মাকে মারলে কি হতো বলুন তো? উল্টোটাও হতো, রিটেলিয়েশন হতোই হতো। গুজরাট দাঙ্গা নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু গুজরাট দাঙ্গার আগে গোধরা কাণ্ড যদি না হতো, গুজরাট দাঙ্গাও হতো না। এই সব কিছু হচ্ছে প্রি প্ল্যানফুলি সব কিছু করা হয়। টাইগার রাজা সিংকে ছক কষা হচ্ছে, আজ নয়, অনেকদিন আগে থেকে ছক কষা হচ্ছে। নূপুর শর্মার বিরুদ্ধে ছক কষা চলছে এই সুদর্শন টিভির মালিক সুরেশ চৌহানকে ঘিরে। অর্থাৎ যারা যারা হিন্দুত্ববাদী আছে তাদের উপরে নজর রয়েছে সবার। বিভিন্ন জায়গায় হুমকি আসে হিন্দুত্ববাদী কথা বলার জন্য, আমার ওপর তো হুমকি আগেও এসেছে জানেন আপনারা। প্রত্যেকটা ক্ষেত্রে হুমকি আসে, এবং হুমকি মানে কি, মেরে দেবো। এই মেরে দেওয়ার ছক কষা থেকে আজকে শুরু হয়ে গেছে, এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে গিয়ে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নূপুর শর্মাকে খতম করার চেষ্টা করছে। খুব ঠান্ডা মাথায় আপনি ভাববেন, এই খতম করার চিন্তা কোথায় নিয়ে যাবে ভারতবর্ষকে? আপনি কি ভাবেন, মানে মনে করেন যে নরেন্দ্র মোদী যদি না থাকতো তাহলে এরা করতে পারতো না? এরা করে দিত। আপনার মনে হয় না এরা করে দিত? ধরা পড়তো কি? এর আগে কত হিন্দুত্ববাদী নেতা মারা গেছে, মারা যায়নি? খোঁজ নিয়ে দেখুন কত হিন্দুত্ববাদী নেতাকে খুন করে দেওয়া হয়েছে, তাদের আততায়ীরা ধরা পড়েনি। কোথায় বলেছে টেরোরিস্টটা মেরে দিয়েছে, কোথায় বলছে কি হয়ে গেছে। আপনাদের মনে আছে দীনদয়াল উপাধ্যায়, যার কথায় ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির একাত্ম মানববাদ, এই একাত্ম মানববাদ লেখাটা যিনি লিখেছেন দীনদয়াল উপাধ্যায়, যার কথা শুনে বিজেপি সবকিছু হয়, মানে গঠন পদ্ধতি বা সবকিছু হয়, সেই দীনদয়াল উপাধ্যায়কে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। অর্থাৎ সব জায়গায় কিন্তু এরকম আক্রমণ নেমে এসছে, হঠাৎ করে মেরে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী মাথাগুলোকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, দারুল ইসলাম তৈরি করা ভারতবর্ষের বুকে। দারুল হারব আছে, সেখান থেকে দারুল ইসলাম। আর এই পরিকল্পনা কিন্তু পাকিস্তানে বসে, বাংলাদেশে বসে, আরব থেকে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে কিন্তু মাথাগুলো কাজ করে যাচ্ছে। আর তাদের লক্ষ্যই আছে ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদী নেতাদের খতম করে দেওয়া। আপনাদের আজকে ভাবতে হবে, আজকে ভারতবর্ষে কি পরিস্থিতি তৈরি হতো। আপনি সেফ নন। আজকে যদি ভারতবর্ষে এরকম ঘটনা ঘটে যেত, আপনি সেফ হতেন? মারামারি, কাটাকাটি, দাঙ্গা লাগলে আপনি সেফ হবেন? ভাগ্য ভালো আমাদের যে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ধরে ফেলতে পারছে, ইন্টেলিজেন্স ততটা তৎপর আছে যার জন্য ধরা পড়ছে। যদি একবার ঘুমিয়ে পড়তো তাহলে কি হতো ভাববেন। দেশ আজকে শক্তিশালী একজন প্রধানমন্ত্রীর হাতে আছে বলে আজকে আমরা বুঝতে পারছি না। আবারও বলছি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেরকম আমরা বুঝি না, সেটা যেন না হয় ক্ষেত্রে। কারণ পরে দাঁত চলে গেলে ফলস দাঁত দিয়ে আর কিছু হোক না হোক মজাটা পাওয়া যাবে না, তাই না? আর এখানে দাঁতের জায়গায় কি আসবে ভগবান জানে। এই যে যারা চিন্তা করছে আমরা ক্ষমতায় পাবো, বা যারা ভাবছে আমরা ভোট পাবো, বিরোধীরা, তারা এলে কি হতো? এতদিনে অনেকেই হিন্দুত্ববাদী অনেক নেতাই হয়তো জেলে থাকতো। কে বলতে পারে, আমি হয়তো জেলে থাকতাম। কারণ আমি সবসময় বলি আমার কাছে দেশ আগে, তারপর সনাতন ধর্ম। আমাদের মতো মানুষকে হয়তো জেলেই পুড়ে রাখতো। কারণ কংগ্রেসী আমলে বহু সাধুী তাদেরকে জেলে পড়া হয়েছিল, বিভিন্ন ফালতু কেস দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউপিএ 1, ইউপিএ 2, কংগ্রেস আমল সবেতেই হয়েছে। ইন্দিরা গান্ধী পর্যন্ত সাধুদের জেলে পুড়েছিলেন, সে ঘটনা আমরা জানি। তাই সব কিছু বোঝায় যে আমরা কতটা আনসেফ আছি। পাকিস্তানে বসে থাকা লোকেরা যারা আটা কিনতে পারছে না, তারা কিন্তু এই কাজের জন্য টাকা দিচ্ছে, অর্থাৎ ইসলামিক জেহাদ তৈরি করা, হিন্দুত্ববাদী নেতাকে মেরে দাও। ভাববেন এদের লক্ষ্য কোথায়, টার্গেট কি? ব্যতিব্যস্ত করে দাও, যাতে ভোট বানচাল হয়ে যায়, মানুষ যাতে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, এবং তারপর অন্য কেউ ক্ষমতায় আসে, মোদি যেন না থাকে। লক্ষ্য সবার এক, খতম করবে হয়তো নূপুর শর্মাকে, কিন্তু আগুন লাগিয়ে দিয়ে দেশে ভোটটাকে ঘুরিয়ে দেওয়া। এক জার্মান শেফার্ড, জার্মানে বসে থাকা একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডিক্টেটর বলেন।
সেই ভিডিও ভাইরাল হয়। আর জার্মান শেপার্ড আপের হয়ে কাজ করে, অরবিন্দ কেজরিওয়াল যে লিকা স্ক্যামে জেলে আছে, তার কথা সবাই শোনে। সেও ইউটিউবার, সেই জার্মান শেপার্ডের কথা সবাই শোনে। সে বসে আছে দেশকে টুকরো করার জন্য। আরো একবার, এরকম শক্তি চারিদিকে রয়েছে। সজাগ হন, জাগুন। চারিদিক থেকে সবাই চেষ্টা করে ভারতবর্ষকে টুকরো করার জন্য। আপনি আমি যদি সজাগ না হই তাহলে কিন্তু ভারতবর্ষ টুকরো হয়েই যাবে। ভাববেন ভালো করে। প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন। আসি এখনকার মতো। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।